সকাল থেকেই বৃষ্টি, মানে ভোর থেকে। এখন 6:30 বাজে বন্ধুরা। তো আজকে শুক্রবার, আজকে আমরা বেরিয়ে যাব বাপের বাড়ি থেকে। তো আজকে ওয়েদার তো ঠিক হলো, কিন্তু দেখো যাওয়ার দিন বৃষ্টি হলে বাচ্চা নিয়ে যেতে আসতে খুবই কষ্ট। কিন্তু কী করব, বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। তো 6:30 উঠে গেছি, ঋষিসোনা এখনও ঘুমাচ্ছে। এই ফ্রেশ হলাম, চা খাবো, দিয়ে বেরিয়ে যাব। তো চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। হ্যাপি ঋষিসোনাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফ্রেশ হয়ে গেছি, মা চা আনতে গেছে, চা খাবো। 6:30 বাজে। আর কিছু সকালে খাবো না, কারণ সকালবেলা খুব একটা খাবার খেতে পারে না। টুবাই তাও জল চিনি মুড়ি খেয়েছে, ওর যেহেতু পেটের একটু প্রবলেম হয়েছে, আর পেটের প্রবলেম থেকেই মানে জ্বরটা এসেছিলো। তো জ্বরটা এখন নেই, অনেকটাই ভালো আছে কালকের থেকে। তো ওয়েদার তো ভালো হয়েছে, কিন্তু এই যে ব্যাগপত্র নিয়ে, বাচ্চা নিয়ে, তার সাথে ছাতাও নিতে হবে, কেন ওকে তো ভেজানো যাবে না। তো ঋষিসোনা ঘুমোচ্ছে, ওকে এখন উঠিয়ে খাইয়ে বার করানোটাই মুশকিল। ও উঠালেই অক্ষরে রেগে যাবে, কিন্তু ওঠাতে ওকে হবে। চলো আর কি, এবার অনেক দিন ঘোরা হয়ে গেল, হঠাৎ করে এলাম, ভালোই লাগলো। মানে জেনে বুঝে আসা একটা আলাদা মজা, আর হঠাৎ করে আসা একটা আলাদাই মজা, তাই না? তার বেশ কয়েকটা দিন বেশ ভালোই কাটলো। এবার তো নিজের জায়গা ফিরে যেতেই হবে। এতটা খারাপ লাগছে না, এই যে কিছুদিন থেকে গেলাম না, এটাই মনটা ঠিক হয়ে গেল। অনেক দিন এক নাগাড়ে থাকার পরে কি হয়, তখন আসতে ইচ্ছা করে, যে এসে গেলাম আর এখন কোনো মন খারাপ লাগছে না, একটু ঘোরাও হয়ে গেল। তো চলো চাটা খেয়ে রেডি হই, পরে ফিরে আসছি। খুব একটা জোরে বৃষ্টি নয়, তবে পুরো ভেজেই গেছে চারিদিক, কারণ ভোর থেকে হচ্ছে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে। ঋষিসোনা রেডি হচ্ছে, আমরা রেডি হয়ে গেছি। ঋষিসোনার ঘুমেই ভাঙছে না। ঋষিসোনা যে ব্যান্ডেল যাবে, যে ঋষিসোনা মারপিট করছে, উঠবে না, খাবার খাবে না, তাহলে রেডি না হলে বেরোবো কী করে? চলো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তোর সঙ্গে যাচ্ছি। হ্যাঁ চল, টাটা করে দাও, টাটা করে দাও, এদিকে এদিকে কর, এদিকে কর, টাটা করে দাও দাদা। গপু, এই যে আমার গপু সোনা এখানে আছে। ওয়ুক এই তো এসে ট্রেন দেখতে পেয়ে গেছে, ওয়ুক হচ্ছে ওয়ুক। হ্যাঁ আবার ট্রেন আসবে বাবা। ট্রেনে বসে আছে। সূচনা ঘুমিয়ে গেছে। থেকে উঠে চিপস খাওয়া শুরু করেছে, আর দাদাদেরকে মনে আছে, খুঁজছে শুধু। ও তুমি কি খাচ্ছ বাবা? ও তুমি কি খাচ্ছ? চিপস খাচ্ছ? চিপস খাচ্ছ? সারা ট্রেন দুষ্টুমি করছে, সারা ট্রেন দেখেছ? দাঁতগুলো দেখো তোমরা। পচা বন্ধু সবাই দেখো কি করছে, দেখো। ড্রেস চেঞ্জ করে দিয়েছি, গপুর গরম লাগছে। আমরা অন্য একটা লোকালে উঠে গেছি। ট্রেন আছে, খুব লেট হয়ে গেছে, বাড়ি পৌঁছাতে আমাদের খুব লেট হয়ে গেছে। কেন গপু? বলো গপু, বলে দাও তো। কারণ আমি কেক খেয়েছি, আবার দাঁড়িয়ে গেছে ট্রেনটা রাস্তায়। তাহলে একদম বাড়ি ফিরে কথা বলছি। ট্রেন আজকে
এত লেট বাড়ি পৌঁছাতে আমাদের 1:40-45 বেজে গেছে। এসে করেই এখনও ফ্রেশ হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে হাত মুখগুলো সাবান দিয়ে ধুয়ে ভাত ডাল আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর রিশুকে ওর বাবা ফ্রেশ করাচ্ছে, ওকে আমি এগুলো বানিয়ে নিই। চলো রিশুকেও ছটফট করে আগে খাইয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আমরাও লাঞ্চ সেরে নিই, পরে আবার কথা বলছি। ফোনে একটুও চার্জ নেই, ফোনে আগে চার্জ দিয়ে দিই। 3টে বাজে, রিশু সোনা এই ঘুমোলো। আর আমি এখন ব্যাগ ট্যাগগুলো ভাবছি একটু গুছিয়ে নিই। হ্যাঁ, দিদিও আসবে কাজে, তাই জন্য আমি এখন শুলে চলবে না, তো একটু গুছিয়ে নিই। তারপরে দিদি কাজ টাজ করে গেলে একটু শোবো রিশুর পাশে। গাছগুলোর কী অবস্থা দেখো বন্ধুরা, পুরো ঝিমিয়ে কি হয়েছে। টুবাই এসেই জল দিল, আমি ওকে বললাম। তো আমি ব্যালকনিটা একটু জল দিয়ে দিই, তাহলে দিদি আসলে ঝাঁট দিয়ে দেবো। দেখো কি অবস্থা, এগুলো তো পুরো ঝিমিয়ে যেন মরা। এটা একটু প্রাণটা ফিরে পেলো, এগুলো এখনও ঠিক হয়নি। তো চলো আস্তে আস্তে কাজগুলো করি। মোটামুটি 2টো ব্যাগ গুছানো হলো, ট্রলি থেকে এগুলো বেরোলো। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো বাবার কাছ থেকে আমি এবার এই রঙটা নিয়ে এসেছি 50টা সেটের। তো রিশুকে এটা দেবো না, রিশুর জন্য একটা ছোটো এনেছি। বাবা ওর জন্য ওরকম একটা দিচ্ছিলাম, বললাম না ও তো বেকার ইউজ করতে পারে না, সব রঙ ভেঙে দিচ্ছে। তো আমার খুব ভালো লাগে ড্র করতে, তো আমি এটা বাবার কাছ থেকে নিয়ে এসেছি। আর রিশু তো 2টো বই আনবেই, দাদার কাছে গেলে ও বই আনবেই। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো 2টো বডি স্প্রে কিনেছি, একদম মানে খুব বলতে পারো সস্তা পাইকারি রেটে। 200 কত টাকা করে এগুলো প্রিন্ট থাকে, আমরা এগুলো মলেও কিনি, 220 করে আছে, 150 টাকা করে পড়েছে। আর মায়ে 2টোও কিনে দিয়েছে, এইগুলো মাকে দিয়েছে সব। ওয়াইপস, হিমালয়ার, আরও কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই 2টো নাইটি আমাকে মামনি দিয়েছে, দেখো খুবই সুন্দর কালারগুলো। যখন পরবো তোমরা তো ব্লগে দেখতে পাবে। আর টুবাইয়ের কাছ থেকেও আমি 2টো নাইটি নিয়েছিলাম, এই যে এগুলো কেমন হয়েছে জানাবে। কিছু কিছু শপিং হয়েছে, এখানে আমি একটা কুর্তি টুবাই দিয়েছি, এখানে কিছু টপস আছে, এগুলো সব শপিং হয়েছে। এসব মল থেকেই কিনেছি, কিছু কসমেটিক্সও কিনেছি, অনেক কিছুই শপিং হয়েছে আর কি বাড়ি গিয়ে। চলো এবার এগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিই। দেখো মলে আমি এই পার্সটাও কিনেছিলাম, পার্স আমার কাছে ছিল না, এটা 199 নিয়েছে, সস্তাই হয়েছে। ও তোমাদের কসমেটিক্সগুলো দেখিয়ে দিই সব যখন দেখাচ্ছে। এ দেখো এরকম পলা নিয়েছি, এগুলো সব টুবাই কিনে দিয়েছে। এবার আমাকে বরের সাথে গেলে এইটাই সুবিধা, কিনে দেয়, নাহলে তো সব মাই তো দেয়। এ দেখো এগুলো সব সিটি গোল্ড। তো এবার ওই সব শপিং করিয়েছে। টুকটাক পরার জন্য কানের দরকার হয়, ডিজাইনগুলো কেমন হয়েছে জানাবে। একটা নোয়া নিচে, আমার তো সোনার নোয়াটা ভেঙে গেছে, তো এটা এখনও ঠিক করতে দেওয়া হচ্ছে না, এটা নিয়েছি। দেখো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো, ফোকাস হচ্ছে না কেন। ব্যাস এগুলোই নিয়েছি। তো চলো এবার এগুলো গুছিয়ে নিই ঝটপট করে। আমারও মোটামুটি গোছানো কমপ্লিট। আর এদিকে দিদিও এসে গেছে কাজের জন্য, 4টে বাজে। তো আমি ফোনেই করতে যাচ্ছিলাম, দিদিও সেই মুহূর্তে এলো। আর মেঘটা দেখো, মেঘটা ধরেছে, মনে হয় আজকে বৃষ্টি হবে। এখানেও যেরকম ঝাড়গ্রামে ভোর থেকে বৃষ্টি হচ্ছিলো, এখানেও বৃষ্টি হচ্ছিলো দিদি বললো। তো আমরা যখন এলাম রাস্তাঘাটে জল দাঁড়িয়েছিল, তখন বৃষ্টি হয়নি, বাট হাওড়াতেও বৃষ্টি হচ্ছিলো, রাস্তায় অনেক জায়গায় বৃষ্টি পেয়েছি। তো মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এই যে যেগুলো এখানে আছে, এগুলো হচ্ছে আলমারিতে ঢোকবে, তো আলমারির জিনিসগুলো এখন ঢোকানো হয়নি, বাকি ব্যাগটা সব গোছানো হয়েছে। রিসেপশনেও ঘুমোচ্ছে, ওই জন্য কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। ও বিকেলে উঠে আবার খেলা শুরু করবে, এমনিও এসে খেলা শুরু হয়ে গেছে, খেলনাবাতি নিয়ে। চলো পরে আবার কথা বলছি। হাওয়া দিচ্ছে বাইরে, বৃষ্টিটা আসবে মনে হয়। এই কাজ টাজ করে গেল, দেখতেই পাচ্ছ ঘরটার পুরো পরিষ্কার, ব্যালকনিও পরিষ্কার করে দিয়েছে। শুধু টবগুলো সরিয়ে আজকে মোছানো হয়নি, এগুলো অন্য একদিন করবো। টবের ভেতরগুলো একটু নোংরা আছে, বাকি এগুলো দেখো সব মুছে পরিষ্কার করে দিয়েছি। এই 4:30 বাজতেই গেল প্রায়। তো যাই একটু রিশুর পাশে শুয়ে পড়ি, কিছুক্ষণ হয়তো শোবো, তার মধ্যে রিশু উঠে যাবে, ওইটুকুই একটু রেস্ট নেওয়া। তো চলো একদম বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি। কিছুক্ষণেই শুলাম, তোমাদেরকে বললাম না কিছুক্ষণেই শোবো, তার মধ্যে রিশু উঠে যাবে। ঠিক তাই, 5:30টাও বাজেনি, রিশু উঠে পড়েছে। ও এখন খেলনাপাতি নিয়ে এক জায়গায় জড়ো করেছে, খেলছে। এবার ওকে একটু খাইয়ে দিই, তারপরে চা বসাবো। এই যে ওকে একটা ব্যাগ দিয়েছি, ক্যারি ব্যাগ, যাতে ওর এই ছোটো ছোটো খেলনাগুলো রাখতে পারে, ওখানে রাখছি। ঠিক আছে, তো ওকে চলো ওকে আগে খাওয়া দাওয়া করাই, দিয়ে চা বানাবো। ফোনটা নেবে তো। এই যে চা বানিয়ে নিয়েছি, আজকে অনেক দিন পরে আবার দুধ চা খাচ্ছি। আমার একারই কিন্তু, টুবাইয়ের নয়, ওর যেহেতু পেটটা এখনও ঠিক হয়নি,
তাই জন্য যে চা খাচ্ছি। আর আমার ইস্যু সোনাকে খাওয়ালাম এক্ষুনি, যে আমার ইস্যু সোনা আমাকে খাইয়ে দিয়েছি। চা খেয়ে নিই, পরে তোমাদের সাথে গল্প করছি। পাপার জন্য চা করছি, রিশু এসেছে, রিশু পাপার জন্য চা বানাচ্ছি। তো দুধ চা খায়নি। আমার রিশু সোনা কালার করবে, দেখেছো বই নিয়ে এসে গেছে, ও এখন কালার করবে। করো, করে দেখাও সবাই, ফ্রেন্ডসদেরকে দেখিয়ে দাও কালার। ফ্রেন্ডস তোমাদেরকে ও দেখাবে না, ও নিয়ে নিচ্ছে, আমি যেই দেখাতে গেছি ও নিয়ে নিচ্ছে, দেখেছো। আর ওই রুমে খেলনা গুছাই তো একবার এখানে গুছা সব পেতে রাখে, মানে দেখছো খেলনা যেন তার উপচে পড়ছে। তাও বাড়িতে যে কয়েকটা নিয়ে গেছিলো আমি আর আনিনি, ব্যাগে জায়গা ছিল না, থাকুক ওগুলো এখানে বলো। আবার তো যাবে, যখন যাবে খেলা করবে, বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা সম্ভব বলো তো। আর এই যে আমি এখন একটু সেদ্ধ ভাত বসিয়েছি, কারণ টুবাই তো আলু সেদ্ধ ভাত দিয়েই খাবে, তখন আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি আর একটু ডাল বানাবো। সবার আজকে একই খাওয়ার, ডাল বানাবো, কারণ রিশু তো ডাল খাবে। আর একটু ডিম সেদ্ধ করব আমার জন্য ভেবেছি, এখনও করতে দিইনি। তো আগে ডালটা বানাই। আর রিশু হচ্ছে একটু ডাক্তারের কাছে গেল, ওর একটু অ্যালার্জি হয়েছিল চোখে, আমরা বাড়ি যাওয়ার আগেই ওকে ডক্টর দেখিয়েছিলাম। তো আর একটু লাল ভাবটা কেটে গেছে, তবে ইচিং প্রবলেমটা আর একটু আছে। তো ওকে পাপা নিয়ে গেলো, যেহেতু আমি ভাত বসিয়েছি আর এখন ভাত হবে যাব, তখন হয়তো ডাক্তারবাবু চলেই যাবেন। তা আমি বললাম তুমিই নিয়ে যাও। বাবার সাথে একটু আগেও বেরোলো, এখন এই 7:30 মতো বাজে। তো ওরা ফিরে আস্তে আস্তে আমার এগুলো হয়ে যাবে আশা করি। এবার ডালটা বসাবো আর হচ্ছে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো। তো দেখি কিছু টিফিন হয়তো নিয়ে আসতে পারে, বলছিলো আমার জন্য কিছু আনবে। একটু খিদেও পেয়েছে, আজ অনেক তাড়াতাড়িও খেয়েছি আর সেদ্ধ ভাত খেয়েছি, তো খিদেও পেয়ে গেছে একটু। টুবাই তো কিছু খাবে না, ও একটু লাল চা ওই যে খেলো, তাও চিনি ছাড়া এমনি খেয়েছে। এই আর কি, বেশ ভালোই গরম আছে, কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হয়েছে সকালে, কিন্তু বেশ ভালোই গরম আছে। চলো তোমাদেরকে এখন কাজের আপডেটটা দিয়ে দিলাম, আবার পরে দেখি কি করছি না করছি, ফিরে আসছি পরে, যা করবো সেটা তো দেখাবোই তোমাদেরকে। ডাল ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, এবার একটু শুলাম, শরীরটা ভালো লাগছে না, আজকে জার্নিও করেছি তো সেভাবে একটু রেস্টও পাইনি, শোয়াও হয়নি। মানে একটু শুয়েছি, তারপরে তো রিশু উঠে গেল, যেহেতু দিদি কাজে এসেছিলো, ঠিক করে শোয়া হয়নি। তো একটু শুয়ে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো ওরা ফিরে আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, একটু রেস্ট নিয়ে নিই। ডিনার কমপ্লিট আমাদের। এই যে আমার রিশু সোনা বসেছিল, এখন ফোন নিয়ে বসেছিল, ওর কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেওয়া হয়েছে। ডাক্তার দেখিয়ে এসেছে, অনেকক্ষণই হয়ে গেলো, এখন তো 11:15 বাজলো, 9টার দিকে এসেছে। ওরও ডিনার কমপ্লিট, আমাদেরও ডিনার কমপ্লিট। তো গুড নাইট বলে দাও। ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি, একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা করে দাও।